আজ আমাদের দ্বিতীয় ক্লাস, তাই না? হ্যাঁ, তাহলে প্রথম ক্লাসে আমরা কোন টুল পর্যন্ত শিখেছিলাম আপনাদের কি জানা আছে? আচ্ছা, ব্যাস কপি পর্যন্ত। তাহলে আজ আমরা বেশ কিছু টুলের কাজ শিখব। ব্যাস কপি টুলের পাশে দেখেন মিরর হরিজন্টালি। মিরর মানে ঘোরানো, আমরা সবাই জানি আমাদের ডিজাইন ঘোরাতে হয়। তাহলে কিভাবে আমরা ডিজাইনগুলো ঘোরাবো শিখে নেই। আমি একটা জিনিস খেয়াল রাখবেন যে কোনো কিছু ঘোরানোর ক্ষেত্রে বা কোনো কাজ করার ক্ষেত্রে বিশেষ করে আমাদের আগে কপি ধরতে হয়। তো আমি কপি টুলটা ম্যাট্রিক্স কপি টুল ব্যবহার করে কপি ধরলাম, এটা আমি ঘোরাবো। এখন চলে যাব মিরর টুলে। যাওয়ার পরে এখন এই যে কপি ধরেছি, এই বক্সের ইন সাইডে আমরা মাউস ক্লিক করব, আউটসাইডে ক্লিক করব না। দেখেন আউটসাইডে ক্লিক করলে কাজ হবে না, আউটসাইডে ক্লিক করলে কাজ হবে না। এই বক্সের ভিতরেই আমরা সিলেক্ট করব। এখন মাউস ক্লিক করার সাথে সাথে ঘুরে যাচ্ছে, কিন্তু একটা জিনিস সমস্যা হচ্ছে, সেটা হলো এই ঘোরানোর পরে আমি এই ডিজাইনটা সরাতে পারতেছি না। কেন এই সমস্যাটা হচ্ছে? তাহলে চলুন আমরা এইটা আগে জেনে নেই। এখন এই যে মিরর টুলের উপরে মাউসের রাইট বাটন ক্লিক করবেন, করার পরে আপনার ওইখানে দেখবেন এই যে পেস্ট, এখানে টিক দেওয়া নাই। যদি দেওয়া না থাকে এটা টিক দিয়ে নেবেন। আর এইখানে লেফট বটম যদি থাকে, আমি সব সময় মাউস পয়েন্ট দিয়ে কাজ করি, আমার কাছে এটা ভালো লাগে। আপনিও এটা নিয়ে কাজ করতে পারেন। তাছাড়া এখানে কয়েকটা অপশন রয়েছে, আপনার যেটা ভালো লাগে আপনি ওটা দিয়ে কাজ করতে পারেন। তো আমার মতে আপনি মাউস পয়েন্ট দিয়ে কাজ করবেন। আমি মাউস পয়েন্ট দিয়ে কাজ করি। এখন ওকে দিলাম। মাউস পয়েন্ট বলতে কি বোঝায়? এই যে আমি যদি এখানে এই কর্নারে ক্লিক করি, আমার এটা বিপরীত হয়ে যাবে, আমার মাউস পয়েন্টটা চেঞ্জ হয়ে যাবে। আমি দেখেন এখানে ক্লিক করলাম, এই যে মাউস পয়েন্টটা, এটাই মাউস পয়েন্ট। তাহলে আমি এটা এই পাশে যদি রাখি, আমার কিন্তু ইজিভাবে আমি এখানে রাখতে পারতেছি। দেখেন মাউস পয়েন্ট যদি এখানে রয়েছে, যদি এখানে থাকতো তাহলে কেমন যেন সমস্যা হতো। এই জন্য আমি মাউস পয়েন্ট দিয়ে কাজ করি। এরপরে এটা যে কোনো ডিজাইনের ক্ষেত্রে আপনি এভাবে ঘোরাতে পারেন বা এইভাবেই ঘোরাবেন। তাহলে আমরা উপরে এই ডিজাইনটা ঘুরিয়ে দেখি। এটা দুই সাইডে কিন্তু দুই রকম। আমি চাচ্ছি বা আপনি চাচ্ছেন বা ডিজাইনটা হবে দোনো সাইডে এক রকম। ওই ক্ষেত্রে এটা আগে কপি করে ধরবো, কপি করে নেব। এই যে কপি ধরলাম। এরপরে আমি মিরর টুলে চলে যাই, মিরর হরিজন্টাল। এখন আমি এইখানে ক্লিক করব, এখানে ক্লিক করার পরে আমি এইটা খেয়াল করব, এটা এটা আমি টার্গেট করলাম। এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন এই যে আমার এই পয়েন্টটা ঘুরে গেছে। আমি এখন এখানে যদি রাখি, এখন দেখেন দুই সাইড কিন্তু সেম ডিজাইন হয়ে গেছে। তো আমরা এই মিরর হরিজন্টালি টুল ব্যবহার করে আমরা এইভাবে ঘোরাতে পারি। এখন আমরা যদি ভার্টিক্যালি ঘোরাতে চাই, ধরুন আমাদের এই ডিজাইনটাই আমরা ভার্টিক্যালি ঘোরাবো। হ্যাঁ, এটা উপর নিচ করব। এই এই উপরের ডিজাইনটাকে আমরা নিচে নিয়ে আসব। এই ক্ষেত্রে আমাদের আরেকটা টুলস আছে পাশে দেখেন, মিরর ভার্টিক্যালি। এর শর্টকাট হচ্ছে জেড আর এটার শর্টকাট হচ্ছে এক্স। কিবোর্ড শর্টকাট এক্স, কিবোর্ড শর্টকাট জেড। এখন এই টুলে যাওয়ার পরে আমি এই উপরের এখানে মাউস ক্লিক করলাম, করার সাথে সাথে দেখেন এটা কিন্তু আমার মাউস পয়েন্ট কিন্তু ঠিক আছে। এই জন্য বলছি মাউস পয়েন্টটা যদি ঠিক রাখে, আপনি এখানে মাউসটা রাখলেন। এখন যদি আপনার মাউস পয়েন্টটা থাকতো রাইট সাইডের কর্নারে বা লেফট সাইডের কর্নারে, তাহলে আপনার এটা বড় প্যাটার্ন হলে সমস্যা হবে, কিন্তু ছোট প্যাটার্ন হলে আপনি বসাতে পারবেন। এই জন্য আমি সবসময় মাউস পয়েন্ট নিয়ে কাজ করি, আপনি মাউস পয়েন্ট নিয়ে কাজ করবেন। এখন আমি এখানে এই যে বসিয়ে দিলাম। এখন দেখেন ডিজাইনটা কিন্তু
দুই সাইডে সেম হয়ে গেল, উপরে যেমন আছে নিচেও তেমন আছে, আবার ডানে বামে একরকম ডিজাইন হয়ে গেল। এই দুইটা টুল ব্যবহার করে আমরা ডিজাইনগুলো ঘুরিয়ে সাজাতে পারি। তাহলে এই দুইটা টুলের কাজ ক্লিয়ার, ইজি, তাই না? হ্যাঁ, এখন আমরা এর পাশে আছে কি, মিরর কপি। এই মিরর কপিটা কি? এই মিরর কপিটা দেখার জন্য আবার আমাদেরকে একটা কপি করে নিতে হবে, কপি ধরতে হবে। এটাই কপি ধরলাম, এটাই এই ডিজাইনটাকেই আমি আবার কপি করে নিলাম। আচ্ছা, এটাকে সরিয়ে নেই ভালোভাবে বোঝানোর জন্য। এখন আমি এই মিরর কপিতে চলে যাই, আর মিরর কপির শর্টকাট হচ্ছে ওয়াই। কিবোর্ড থেকে ওয়াই চাপলে এই টুলসটা শর্টকাট ব্যবহার করা যাবে। তো এই দেখেন, এটা কিন্তু মাউস যেদিকে নেব, মাউস আমি জাস্ট মাউস যেদিকে নেব ওইদিকে ঘুরবে, এখানে আর কোনো পয়েন্ট নাই। মাউস আমি যেদিকে নিব, উপরে নিচে যেদিকে নেব ওইদিকেই ঘুরে যাবে। দেখেন, যেদিকে নেব ওইদিকেই ঘুরে যাবে। হ্যাঁ, যেদিকে নিব ওইদিকেই ঘুরে যাবে। এই দেখেন, এটাই হচ্ছে, হ্যাঁ, এটার কাজ হচ্ছে আমি মাউস যেদিকে নেব ওইদিকেই যাবে। আচ্ছা, এরপরে যাব আমরা, এরপরে যাই ফিল। ফিলের শর্টকাট হচ্ছে এফ। কিবোর্ড থেকে এফ চাপলে এই শর্টকাট টুলে চলে যেতে পারবেন। এখন এই ফিলের কাজ হচ্ছে কালার পরিবর্তন করা। কালার পরিবর্তন করা, আমি এখানে কালার পরিবর্তন করব। জাস্ট অন্য একটা কালার নেব, আমি 2 নম্বর কালার যেখানে সিলেক্ট করেছি। এখন এই টুলটায় যাব, এই যে আমি কালার যে জায়গায় ক্লিক করব ওই কালারটাই চেঞ্জ হয়ে যাবে। এই ফিল কপির কাজ হচ্ছে কালার পরিবর্তন করা বা চেঞ্জ করা। এরপরে আমরা এই পাশে আর একটা টুল দেখেন, ফিল কপি। এটাও ফিল কপি, এটা হচ্ছে ফিল, এটা হচ্ছে ফিল, আর এটা হচ্ছে ফিল কপি। এই ফিল কপিটা, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টুলস। আচ্ছা, প্রত্যেকটা টুলসই গুরুত্বপূর্ণ। কিছু কিছু টুলস আছে ডিজাইন দ্রুত করার জন্য ব্যবহার করা হয়। আচ্ছা, এটা আমরা কিভাবে ব্যবহার করব? এই টুলটার কাজ কি? এখানে আমি একটা প্যাটার্ন নিলাম, নেওয়ার পরে এখন এইখান থেকে আমি একটা ডিজাইন সিলেক্ট করে নেই। যেমন আমি এই ডিজাইনটা সিলেক্ট করলাম। এখন এটা 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 আমি কপি করব, কপি করতেছি, কিন্তু এটা আমি কি কপি করব আগে। এখানে দেখেন, এটা আগে এই ম্যাট্রিক্স কপি দিয়ে আমি এটা একটা সিলেক্ট করে নিলাম। এখন এইখানে মাউসের রাইট বাটন চাপ দিয়ে এই যে কপি করব, কপি করার পরে চলে যাব ফিল কপিতে। ফিল কপির শর্টকাট হচ্ছে এইচ। এখানে দেখেন শর্টকাটস লেখাটা উঠছে এখানে এইচ। এই টুলসে যাওয়ার পরে এখন দেখেন এখানে এই যে এটা কিন্তু শো করতেছে। আচ্ছা, এটা কি, সরি, কপি করলাম হলো এটা। আচ্ছা, এটা আবার নেই, কপি করি। এখন অফ করা আছে। আচ্ছা, আমরা কপি করছি, এখানে যে কালারটা সিলেক্ট করছি ওই কালারটা সিলেক্ট হচ্ছে না। কারণ কি, এখানে 5 নাম্বার কালার সিলেক্ট করছি, 2 নাম্বার কালার সিলেক্ট করছি। এই এটা আমরা কপি করলাম, কিন্তু আমরা যখন এই টুলসে যাচ্ছি, দেখেন ফিল কপি টুলসে যাচ্ছি, তখন কিন্তু ওই 5 নাম্বার কালারটা আসতেছে না, শো করতেছে না। আর
এটা আরেকটা কারণ হচ্ছে, আমি এখানে দেখেন প্রথমে আপনারা যখন সফটওয়্যার ইনস্টল করবেন এখানে এটা এইভাবে আসবে। তো যতই কপি করেন কিন্তু মাউস এখানে ক্লিক করলে কাজ করবে, কিন্তু এখানে শো করবে না কোন কালারটা কপি করছেন, শো করবে না। এই যে ডিসপ্লে কপি এরিয়া, এটা টিক দিয়ে রাখবেন। টিক দিয়ে রাখার পরে এখন দেখেন এই কালারটা সিলেক্ট বা শো করতেছে। এটা এখানে 5 নাম্বার কালারটা কেন দেখাচ্ছে না, এর কারণ হচ্ছে এখানে দেখেন আমরা এই এই 2 নাম্বার কালারটা ইউজ করেছি। এখানে আমরা এটা অল কালার ইউজ করব, এখানে অল কালার ইউজ করব। আমরা এই মাঝখানের কালারটা ইউজ না করে আমরা এই অল কালার ইউজ করব। অল কালার ইউজ করার পরে দেখেন এখন এখন যদি আমি এটা কপি করি, এখন দেখেন আমার কালার কিন্তু যে কালারটা কপি করেছি ওই কালারটা দেখাচ্ছে। তাহলে আমার এখানে কালারটা সিলেক্ট করা ছিল, এটা আমি অল কালার সিলেক্ট করলাম, এটা ঠিক হয়ে গেল। তাহলে এখন এই কপিটা এই প্যাটার্নের যে কোনো স্থানে আমি ক্লিক করব। এখানে আমি ক্লিক করলাম, তাহলে দেখেন মূল যে যতটুকু প্যাটার্নটা রয়েছে পুরো প্যাটার্নটা কিন্তু এই ডিজাইনটা ভরে গেল। তাহলে আমরা এটাকে বলি এক ক্লিকে প্যাটার্নটা সাজানো। এক ক্লিকে আমরা প্যাটার্নটা সাজিয়ে নিতে পারি, যত বড় ডিজাইনই হোক না কেন ওই ডিজাইনটা মানে যে পর্যন্ত আপনার কপি ধরতে হবে ওই পর্যন্ত কপি ধরে সিলেক্ট করে কপি করবেন, তারপরে প্যাটার্নের মধ্যে আবার বসিয়ে দিবেন। কোথায় বসাবেন বা সঠিকভাবে বসাতে হবে আবার আমি দেখিয়ে দিচ্ছি। এখন যদি আপনি এইখানে এটা এই 5 নাম্বার উপরে 2 নাম্বার বসবে, এখন যদি আপনি একটা উপরে বসান তাহলে কি মিললো না। এখানে দেখেন এই যে রং হয়ে গেছে, এখানে দেখেন 2 নাম্বার কালারটা 2 রতে বসছে, তার মানে কি এটা রং, এই রং কাজ করা যাবে না। তাহলে এটা হবে এই 2 এর উপরে 5, 5 এর উপরে আবার 2 যাবে। তাহলে আমরা এখানে ক্লিক করে দিই, দেখেন এখন কিন্তু সঠিক নিয়মে বসছে। তারপরে এই টুলটা ব্যবহার করে এক ক্লিকে আমরা প্যাটার্নটা সাজিয়ে নিতে পারি। কি পারবেন তো? হ্যাঁ, না পারলে আমি আছি। এরপরে ফিল কপি শিখলাম, রিপ্লেস কালার। আচ্ছা, আমরা এখানে কালার রিপ্লেস করতে পারি। কালার রিপ্লেস করার জন্য আমি এখানে এইটাকে দেখাচ্ছি, আমি এই ডাউনটাকে কপি করে নেই, কপি করে এটা অন বাই অন ডাউন দেওয়া আছে, আমি এটাকে জার্সি ডাউন দিব। আমি এটা আগে এই টুলটার কাজ আপনার এখন যখন যাব তখন শিখাবো। জাস্ট আমি একটা কপি করে এটা এটা কি রিপ্লেস করব। এই যে রিপ্লেস কালার করে চলে যাই, যাওয়ার পরে আমি কিন্তু এখানে কপি ধরে রাখছি, জাস্ট যতটুকু কপি ধরবো আমি এই পাশটাকে কপি করলাম। এখন রিপ্লেস কালার টুলে চলে যাই, যাওয়ার পরে এই বক্সের মধ্যে ক্লিক করতে হবে, আউটসাইড নয়। আউটসাইড ক্লিক করলে দেখেন কতগুলো কালার চলে আসছে না। তাহলে আমি এই ভিতরে যদি চাপ দেই বা এই ভিতরে যে কয়টা কালার আছে ওই কয়টা কালার এখানে শো করছে। তো এখানে আমি এই দুইটা কালারের পরিবর্তে এখানে 82, 62 নাম্বার কালার ব্যবহার করি। আমরা যেটা জার্সি ডাউন দেব 82-তে বা 102-এ 62 নাম্বার কালার কোড ব্যবহার করলাম, যেহেতু এখানে 2 নিডল মাইনাস আছে। এটা কালার কিন্তু পরিবর্তন হয়ে গেল। তো এই টুলটার কাজ হচ্ছে কালার রিপ্লেস করা, শর্টকাট হচ্ছে কিউ, কিবোর্ড থেকে কিউ। এখন এই ডিজাইনটা এই পাশে এই কালারটা এই পাশে চেঞ্জ করছি, এই পাশে কিন্তু পরিবর্তন করা হয়নি। তো আমি এই পাশেরটা এই পাশে নিয়ে আসব। কিভাবে আনবো? আমি এটা কপি করে নিই। আচ্ছা, কপি করলাম। এখন এই যে মিড হরিজন্টালি টুলস ব্যবহার করব।
করার পরে আমি এই পাশে ক্লিক করব, দেখেন ঘুরে গেছে। আপনাদের আপনাদের সহজ মনে হবে এখন আর একটু, তাই না? হ্যাঁ, এই দেখেন আমি এখানে নিয়ে এইখানে বসিয়ে দিলাম, এখন দেখেন কালার চেঞ্জ হয়ে গেল। তো এটা হচ্ছে কি রিপ্লেস কালার। আমরা রিপ্লেস কালার করব এভাবে, হ্যাঁ, যেহেতু আমরা এখানে এভাবে রিপ্লেস কালার করতে পারি। জাস্ট এই টুলসে চলে যাই, এইখানে ক্লিক করি, আমরা 4 নাম্বার কালারটা 2 নাম্বার করে দিব, 2 নাম্বার, হ্যাঁ, এখানে 2, এই যে 4 এখানে 2 বসিয়ে দিলাম, ওকে দিলাম, 2 নাম্বার কালার হয়ে গেল। আবার যদি আমরা চাই 3 নাম্বার কালারটা আমরা 2 নাম্বারই করব, তাহলে 3 নাম্বারটাও 2 নাম্বার করে দিলাম, ওকে দিলাম, কালার চেঞ্জ হয়ে গেল। তো এই রিপ্লেস কালার করার জন্য আমরা এই রিপ্লেস কালার টুলটা ব্যবহার করব। এরপরে আসি ফিল র, এর শর্টকাট হচ্ছে ই। ফিল র, এই ফিল রর কাজ হচ্ছে আমরা এখানে আমি আর একটা জায়গা করে নিই। এই ফিল রর কাজ হচ্ছে আমরা অন্য একটা কালার নিব, যেমন এখন এই টুলসে যাই, এটা কিন্তু নিডেল, এটা নিডেল, আমরা পুরো প্যাটার্নটাকে এই 2 নম্বর কালারটা দিয়ে সাজিয়ে নিলাম। এখন আমরা এভাবে এটা দিয়ে কাজ করতে পারি, হ্যাঁ, এটা দিয়ে এভাবে কাজ করতে পারি। পুরো প্যাটার্নটা একসাথে একটা কালার ব্যবহার করব অন রতে, অন রতে। আমরা এখন এটা ভার্টিক্যালি ব্যবহার করলাম, তাই না? আমরা যখন কলামে ব্যবহার করি, আমরা এটা কলামে ব্যবহার করলাম, কলাম, এটা যেহেতু নিডেল, এটা কলামের আকারে ব্যবহার করলাম ভার্টিক্যালি। এখন আমরা তো হরিজন্টালি ব্যবহার করি, তাহলে এখানে দেখেন, এখানে যদি আমরা ক্লিক করি, মাউসের রাইট বাটন ক্লিক করলে একটা বক্স আসলো। আবার দেখেন কিন্তু এটা অনেকেরই এই নিচের এই অপশনটা আসার জন্য একটা সেটিংস আছে। তো আচ্ছা, আমি এটা এখান থেকে দেখিয়ে দিচ্ছি। রাইট বাটন ক্লিক করবেন, এখানে দেখেন র, আমরা এখানে কলামে সিলেক্ট করব। কলামে সিলেক্ট যদি করি, তাহলে এখন দেখেন কলাম, আমরা এভাবে আমরা সাজাতে পারি, হ্যাঁ। এই টুলটার কাজ হচ্ছে আমরা এভাবে ভার্টিক্যালি এবং হরিজন্টালি কাজ করতে পারি। এরকম আমরা এটা বেশি না, একটা র নিলাম বা এরপরে আমরা কপি ধরে নিলাম, হ্যাঁ, এভাবে হয়ে গেল। সেম আমাদের যদি কলাম হিসাবে, এখানে আর একটা যে বিষয় দেখতেছেন, খেয়াল করছেন না, খেয়াল করছেন কিনা, আমরা এইখানে কিন্তু এই করতেছি, এই প্যাটার্নটার মধ্যে কালারটা বসার কথা, কিন্তু এখান থেকেও কালারটা বসে যাচ্ছে, হ্যাঁ, এখান থেকেও কালারটা বসে যাচ্ছে। কারণ কি, আমরা এখানে কেন বসলো এটা দেখে নেই। এখানে এই যে ফিল দা হোল, আমরা এটাকে ওকে করে দেই। এখন দেখেন, এখন কিন্তু এই প্যাটার্নে আসতেছে না। আর একটা জিনিস দেখাই, এটা হচ্ছে আমরা যদি এটা ওকে রাখি, এটা দিয়ে রাখি, তো দেখেন পুরো প্যাটার্নটা কিন্তু কালার বসে যাচ্ছে, পুরো প্যাটার্নটায়, হ্যাঁ, পুরো প্যাটার্নটায়। আপনাদের যদি কখনো এরকম হয়, তাহলে আপনারা এই কাজটা করবেন। এখন যদি কলামে যাই, দেখেন পুরো প্যাটার্নটাই কিন্তু এই কালারটা বসে যাচ্ছে, তাই না? আমরা পুরো প্যাটার্নে তো কাজ করব না, কাজ করব আমাদের যতটুকু আমাদের প্যাটার্ন অতটুকুর মধ্যে, হ্যাঁ। এই জন্য এই যে ফিল দা হোল্ড, আমরা এটাও উঠাই দেবো, এটাও উঠিয়ে দেবো, এই জায়গাটা ক্লিক রাখবো, এরিয়া কমপ্লিটেড এরিয়া। এখন যদি আমরা এখানে রাখি, দেখেন এই প্যাটার্নের বাহিরে আর যাবে না, এখানে কলাম র, হ্যাঁ, এখানে আর বাহিরে যাবে না। তো আপনারা
যদি কখনো সমস্যা হয় আপনারা একটু প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করলে আপনাদের কাজের আপনারা বুঝতে পারবেন যে আসলে কোনটা দিয়ে কিভাবে কি করতে হবে। হ্যাঁ, প্র্যাকটিস করবেন। এরপরে স্প্রে গান, এই স্প্রে গানের কাজ কি? হ্যাঁ, আচ্ছা আমি এইখানে সিলেক্ট করলাম কিন্তু কাজ হলো এইখানে, দেখছেন নি কারণটা কি? এখানে তার মানে কি, এটা যদি কাজ করার জন্য আপনাকে কপি করে নিতে হবে, কপি ধরতে হবে। হ্যাঁ, এখানে আমি একটা কালার আগে ব্যবহার করে নেই, কালার, একটা কালার নিয়ে নিলাম। এখন এই স্প্রে গান ব্যবহার করব। স্প্রে গানের মধ্যে কিন্তু আরো এখানে আরো অন্য কালার অ্যাড করা যায়, এখানে অ্যাড করা আছে যেহেতু, এটা আমি আপনাদেরকে ডিলিট করে দেখাই। আচ্ছা, এখন আপনি এখন দেখেন, এখন শুধু আমি এখান থেকে একটা কালার সিলেক্ট করছি, একটা কালার সিলেক্ট করছি, আর এখানে একটা কালার আছে প্যাটার্নের মধ্যে, তাহলে টু কালার হলো। এই টু কালার এখন কিভাবে কাজ করতেছে দেখেন, আমি এইখান থেকে যখন এই সাইডে এনে মাউসটা ছেড়ে দিচ্ছি, ডিজাইনটা কিন্তু পাতলা থেকে আস্তে আস্তে ঘনত্ব হয়ে গেছে। হ্যাঁ, এদিকে ঘন, ওদিকে কিন্তু পাতলা। তো এই ধরনের ডিজাইন করার জন্য আপনি এই টুলটা ব্যবহার করবেন। দেখছেন, এদিকে ঘন, ওদিকে পাতলা। হ্যাঁ, আবার নিচ থেকে উপরে দিলে এটা পরিবর্তন হয়ে যাবে। দেখেন, উপরে ঘন, নিচে পাতলা। আসলে এটা দুইটা কালার, যখন আপনি তিনটা চারটে কালার ব্যবহার করবেন, এই ক্ষেত্রে এখানে কালার অ্যাড করতে হবে। এখানে কিন্তু আপনি কমাইতে পারেন, বাড়াইতে পারেন, যদি কমায় দেখতে পারেন কেমন ইফেক্টটা আসে। পাতলা হয়ে গেল। হ্যাঁ, এটা পরিবর্তন হয়ে গেল। এখন এখানে যদি আপনি বাড়াই দিয়ে রাখেন, তাহলে এটার ঘনত্ব বাড়বে। হ্যাঁ, এই যে এখানে 100 দিয়ে রাখি, 100, এখানে যদি আমি 10 দিই, তো একটু পরিবর্তন হয়ে যাচ্ছে। আচ্ছা, আমরা এটা তিনটে চারটে কালার অ্যাড করব। কিভাবে চারটে কালার অ্যাড করব? আমরা কিভাবে চারটে কালার অ্যাড করব? তাহলে এখানে কালার, এখানে দেখেন ইনেবল মাল্টি কালার, ইনেবল মাল্টি কালার, এখানে দেখেন অ্যাড, এখানে ক্লিক করব, 2 3 4, আমরা এখানে তিনটে কালার দিলাম, আর প্যাটার্নের মধ্যে একটা কালার আছে, তাহলে কয়টা হলো? 4টা। এখন এটা, এখন আমরা এই টুলসে চলে যাই, আমি এখানে মাউসটা রাখি, দেখেন 4টা কালার প্যাটার্নের মধ্যে আছে। ডিজাইনটা কিন্তু সুন্দর লাগছে, তাই না? এ ধরনের ডিজাইন হয়ে থাকে কিন্তু, ডিজাইনগুলো কালারফুল ইয়ান হলে অনেক সুন্দর লাগে। হ্যাঁ, তো এই স্প্রে গান ব্যবহার করে আপনি এরকম ডিজাইন করতে পারেন। এখানে কনভার্সনাল, আচ্ছা এটা যদি দিয়ে রাখি আমরা, আগে ছিল কি গ্রাজুয়াল, আর এখন দিলাম কনভার্সনাল। এটা যদি দেখি কি হয়, তাহলে এটা আমরা যেখানে ক্লিক করব ওইখানেই বসবে। এটাকে আমরা যেখানে ক্লিক করব ওখানেই বসবে। আমরা এখানে একটু বাড়িয়ে দিই, 20 না দিয়ে 100 দেই, 100 দিলাম। দেখেন, আমরা যেখানে ক্লিক করব ওখানে কিন্তু ঘনত্ব বাড়বে, যত ক্লিক করবে তত ঘনত্ব বাড়বে, মাউস যত চাপবেন তত ঘনত্ব বাড়বে। হ্যাঁ, তাহলে আমরা দুইভাবেই, এটা দুটোর অপশন রয়েছে, আমরা দুটো অপশনই জানলাম। আপনাদের কোনো প্রশ্ন আছে? আচ্ছা, নাই। এরপরে চলে যাব আমরা মডিফাই সাইজ। এই মডিফাই সাইজটা কি? হ্যাঁ, এই সাইজটা কি?
সাইজটা হচ্ছে মডিফাই সাইজ, আমাদের এখানে যে প্যাটার্নটা রয়েছে, হ্যাঁ, এই প্যাটার্নটা সাইজটা এই দেখেন এখান থেকে এই পর্যন্ত সাইজ, প্যাটার্নের যে সাইজটা, এটাই হচ্ছে মডিফাই সাইজ আমরা করতে পারি। ধরুন আমার এই প্যাটার্নটা আমি ছোট করব, আমার এত বড় দরকার নাই, আমি এই মডিফাই সাইজে যাব। এখানে দেখেন এই যে একটা সিলেক্ট, এখানে আমি যে 512 যদি নেই, ওকে দেই। আচ্ছা, দেখেন আমার এই প্যাটার্নটা কিন্তু ছোট হয়ে গেছে। এখন যদি আপনার মনে হয় যে সাইজটা আপনি বাড়াবেন, তো মডিফাই করবেন, এখানে যাবেন, এখান থেকে সিলেক্ট করবেন, আপনি যেটা খুশি ওটা নেবেন, হ্যাঁ, প্যাটার্নটা বড় হয়ে যাবে। একদম সিম্পল একটা বিষয়, এই টুলটা আমাদের ব্যবহার লাগেই না বলতে গেলে। এরপরে যাব আমরা এখানে, একটা দুটা তিনটে চারটে পাঁচটা ছয়টা, এই ছয়টা টুল আছে। ছয়টা টুলসের কাজ 6 রকম। এটা কিভাবে? ইনসার্ট র, আমরা রটাকে ফাঁকা করব। কিভাবে ফাঁকা করব? আমরা এটাতে যাই, এটাতে যাওয়ার পরে, সরি ফাঁকা করব না, ইনসার্ট র হচ্ছে ইনসার্ট র, আমরা এটাকে র বাড়াতে পারি, হ্যাঁ, বাড়াতে পারি। আচ্ছা, এরপরে যদি যাই ইনসার্ট এমটি র, এই ইনসার্ট এমটি র দিয়ে আমরা ফাঁকা করতে পারি, গ্যাপ করতে পারি, আমরা এটা দিয়ে গ্যাপ করতে পারি, এই যে ফাঁকা করতে পারি, হ্যাঁ, আমাদের দরকার হয় অনেক সময় ফাঁকা করতে দরকার হয়, অনেক র বাড়াতে হয়, অনেক সময় নিডল বাড়াতে হয়, কসেস বাড়াতে হয়, আমরা তখন এই টুলসগুলো ব্যবহার করি, হ্যাঁ। এখানে 6টা টুলস আছে, 6টা টুলসের ব্যবহার। এখানে দেখেন ইনসার্ট কলাম, ইনসার্ট কলাম হচ্ছে আমরা নিডল বাড়াতে পারি। এখানে যদি আপনি কিবোর্ডের শর্টকাট কন্ট্রোল চেপে আপনি নাম্বার চাপবেন, কিবোর্ডের কন্ট্রোল চেপে নাম্বার চাপ দেবেন, ধরুন আপনি 10 নিডল বাড়াবেন, কিবোর্ডের কন্ট্রোল চেপে 10 চাপবেন, তাহলে অটোমেটিক কিন্তু আপনার ই হয়ে যাবে, হচ্ছে নিডল বাড়ানোর জন্য আপনার কিবোর্ড থেকে শর্টকাট শিখে দিচ্ছি, কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে নাম্বার চাপ দেবেন। আমি কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে 10 চাপলাম, এখন আমি এখানে ক্লিক করলাম, দেখেন 10 নিডল বেড়ে গেল। এখন যদি আমি এদিকে র বাড়াই, 10 র বাড়িয়ে গেল। এখন যদি আমি ফাঁকা করি, 10টা ফাঁকা হলো। আচ্ছা, এখন যদি আমি এটা কি ইনসার্ট এমটি কলাম, আমরা নিডল ফাঁকা করব, ইনসার্ট এমটি কলাম দিয়ে এই টুল ব্যবহার করে আমরা নিডল ফাঁকা করব। এরপরে ডিলেট র, আমরা এই ডিলেট র ব্যবহার করে আমরা কসেস কমাতে পারি, কসেস কমাতে পারি। এরপরে আছে ডিলেট কলাম, এই ডিলেট কলাম দিয়ে আমরা ডি, সংক্ষিপ্ত হচ্ছে ডি, এটা দিয়ে আমরা নিডল কমাতে পারি, এই ডিলেট কলাম দিয়ে আমরা নিডল কমাতে পারি, হ্যাঁ, দেখেন নিডল কমে যাচ্ছে। আচ্ছা, এরপরে যাব হচ্ছে আপার বর্ডার। এখানে কয়েকটা টুলস আছে, 1 2 3 4 5। এখানে দেখেন উপরে একটু সংকেত দেখানো বোঝানো হয়েছে, উপরে নিচে লেফটে রাইট বর্ডার, আমরা এটা বর্ডার নিতে পারি। কিভাবে নিব? এই যে প্যাটার্নটা রয়েছে, এখন অন্য একটা কালার দিয়ে আমরা বর্ডার নেই, এই আপার মানে উপরেরটা যদি নেই, আমি এখানে
মাউস ক্লিক করলাম। আচ্ছা, এটা সিলেক্ট করে নিতে হবে, কপি করে নিতে হবে, কপি করে নিলাম। এখন আমি এটা এখানে চাপ দিলাম, দেন উপরে বর্ডার হয়ে গেছে কত র, এইদিকে 4 নিডেল, এদিকে উপরে 4 র। আচ্ছা, এখন এই 4 নিডেল 4 র আমরা এখান থেকে কমাতে পারি, বাড়াতে পারি। কিভাবে? এই টোলের উপরে মাউসের রাইট বাটন ক্লিক করলে একটা বক্স চলে আসবে, এই যে চলে আসছে। এখান থেকে আমরা যদি কমিয়ে দেই 1, এখন ক্লিক করি, দেখেন 1 নিডেল 1 র পড়ছে। আমাদের যে মানে যেটা প্রয়োজন ওইটা আমরা নিয়ে এখানে কাজ করব। তাহলে আপার, আমরা আপার সাইডে বসালাম। এরপরে যাই লোয়ার, লোয়ার বর্ডার। লোয়ার বর্ডারে গেলে কি হবে? নিচে, হ্যাঁ, লোয়ার বর্ডার গেলে নিচে। আপনি এখানে একটা জিনিস খেয়াল করবেন, মাউসটা যেখানে ক্লিক করবেন ওই পর্যন্ত এই সাইডে নামবে বা উঠবে। আমি এখানে মাউস ক্লিক করলাম, এ পর্যন্ত আসলো। এখন যদি উপরে দেই, দেখেন মাউসটা যেখানে ক্লিক করব ওই পর্যন্ত কিন্তু এটা উঠবে বা নামবে। এখানে যদি ক্লিক দেই, উপরে আপার নেই, দেখেন এই যে কোথায় আসছে দেখেন। এখন আপনি মাউসটা যত যেখানে ক্লিক করবেন ওই বরাবর এটা সাইড দিয়ে বসে যাবে। এখন এখানে দেখেন লেফট, লেফট বর্ডারে যাই। আসলে 4টে টুলসের কাজ একই। আপনি একটা টুলসের ব্যবহার শিখলে 4টে সবগুলো পারবেন। এরপরে যাই বর্ডার, এই যে বর্ডার, এটা শুধু মাঝখানে ক্লিক করব, চারি সাইডে বর্ডার হয়ে গেছে। এখন যদি অন্য আরেকটা কালার দিয়ে এখানে ক্লিক করি, দেখেন আবার আরেকটা বর্ডার হয়ে গেল। অন্য আরেকটা কালার নেই, আমি এখানে ক্লিক করি, অন্য আরেকটা কালার বসে গেল। তো আমরা এই বর্ডার টুলগুলো ব্যবহার করে আমরা বর্ডার নিতে পারি। হ্যাঁ, এগুলো সিম্পল সিম্পল বিষয়, আসলে তেমন ক্রিটিক্যাল না, আমরা এভাবে কাজ করতে পারি। আচ্ছা, এরপরে পাশে দেখেন একটা আছে ক্লিয়ার, যেটা আমরা রাবার বলে থাকি মোছার জন্য। এই টুলটা কাজে লাগে না, যেহেতু এটা দিয়ে রাখছে, এটা কাজ করা হয় না, প্রয়োজন হয় না। এরপরে দেখেন রোটেট, রোটেট মানে আমরা ঘোরানো। রোটেট মানে কি? ঘোরানো। তাহলে আপনাদেরকে একটা লেটার নিয়ে আমি রোটেট করে দেখাই। এটা এটা আমরা রোটেট করব, হ্যাঁ, এটা ভার্টিক্যালি আছে, আমরা হরিজন্টালি করব। এইটা হরিজন্টালি করার জন্য আমরা এটা সিলেক্ট করব। এরপরে এই টুলসে চলে যাব, যাওয়ার পরে দেখেন অটোমেটিক এটা ঘুরে যাচ্ছে। হ্যাঁ, অটোমেটিক মাউস ঘোরাচ্ছি, এটা ঘুরে যাচ্ছে। এখন এভাবে মাউস ঘোরাচ্ছি, সাথে সাথে ঘুরতেছে। আমরা এভাবে ঘোরাতে চাই না, আমরা একবারে ঘোরাতে চাই একটা ক্লিকের মাধ্যমে। সেটা করব এইখানে রাইট বাটন ক্লিক করার সাথে সাথে একটা বক্স আসলো, এখানে দেখেন 90 ডিগ্রি। হ্যাঁ, আমরা ওকে দিয়ে দেব, দেখেন 90 ডিগ্রি ঘুরে গেল। হ্যাঁ, এটা যদি মাইনাস করে দেই, -90 ডিগ্রি, -90। আচ্ছা, এখানে মাইনাস মাইনাস, আচ্ছা সরি, মাইনাস আমরা এটা ব্যবহার করে করতে পারি, এই যে এটা, আচ্ছা এটা এখানে মাইনাস, আচ্ছা 90, যদি আচ্ছা, আমরা এটাকে আপাতত এভাবেই সময় নষ্ট করব না। আচ্ছা, আমরা এটা এভাবে ঘোরাতে পারি। আর বিশেষ করে এটা যদি আমরা এখান থেকে আপার বর্ডার
এগুলো নিতে নিতে পারি। এটা এক একটা অপশনে এক এক রকম আসতে পারে। হুম তো এটা 90 ডিগ্রি। আচ্ছা, 90 ডিগ্রি নিয়ে আমরা এভাবে ঘোরাতে পারি। এটাকে আমরা আবার এটা দিয়া আমরা মিডল টুল ব্যবহার করে এভাবে ঘোরাতে পারি। এখন আমরা এই ভার্টিক্যাল টুল ব্যবহার করে এটাকে এভাবে সোজা করতে পারি। দেখেন আসলে হুম আমরা কয়েকভাবে ঘোরাতে পারি। এখন দেখেন আপনি এভাবে হরিজন্টালি বসাতে পারেন। তাহলে আমরা কিন্তু এই রোটেট করাও শিখে গেলাম যে কিভাবে রোটেট করতে হয়। এরপরে আজকের যেহেতু এখানে কয়েকটা টুলস আছে, এই টুলস গুলোর শেষ করে দেই এই ক্লাসিং। এরপরে চলে যাই স্টিচ। স্টিচটা কি? হ্যাঁ, স্টিচটা হচ্ছে এই যে একটা ডিজাইন, হ্যাঁ, এর একটা প্যাটার্ন। এই প্যাটার্নটাকে আমি বড় করব। প্যাটার্নটাকে আমি বড় করব। বড় করার জন্য এটাকে আমি কপি করলাম। এখন এই স্টিচ টুলে চলে যাব। যাওয়ার পরে এখানে ক্লিক করলে একটা বক্স আসলো। এখানে দেখেন সাইজ রয়েছে। এখানে যদি আমি পার্সেন্টেজ নেই, পার্সেন্টেজ নিয়ে আমি এটা বাড়াতে পারি। দেখেন এটা বড় হয়ে গেল। হ্যাঁ, এই ডিজাইনটা কিন্তু বড় হয়ে গেল। যদি আমি আরো বাড়াতে চাই, আরো বাড়াতে পারি। দেখেন অনেক বড় হয়ে গেছে। তো এই টুলটা ব্যবহার করে আমরা ডিজাইনগুলো ছোট বড় করতে পারি। যদি আমরা এটা 25% করি, দেখেন ছোট হয়ে গেল। হ্যাঁ, আপনাদের কি সমস্যা হচ্ছে? না। আচ্ছা দেখেন, এটা ব্যবহার করে আমরা ডিজাইনটাকে ছোট বড় করতে পারি, ছোট করতে পারি, বড় করতে পারি। এটা আচ্ছা, এখন আমাদের শ্যাডো টুলস। এই শ্যাডো টুলের কাজটা আমরা এটা একটু পরে শিখি। এখন এই যে এখানে যাই ক্লিয়ার কালার, এটা এই টুলটার কাজ কি? ক্লিয়ার, এই যে ক্লিয়ার করা, কাটা। এটা দরকার হয় না, এটা ব্যবহার করার দরকার হয় না। তারপরেও আমি দেখাই দিলাম এই যে কাটা। হ্যাঁ, এখানে কপি ধরা আছে, ক্লিক করলাম, সবকিছু কাটে গেল। এরপরে ম্যাজিক ওয়ান্ড। ম্যাজিক ওয়ান্ডের কাজ কি? এটা এটার কাজ কিভাবে করে? হ্যাঁ, এটার কাজ কিভাবে করে দেখেন। এইখানে মনে করেন আপনি এই যে মাঝখানের এই 3 নাম্বার ডিজাইনটা, এটা আপনি অন্য জায়গায় নিয়ে যাবেন, শুধু এই ডিজাইনটুকু নেবেন। আপনি যদি এটা দিয়ে ব্যবহার করেন, পুরো কালারগুলো চলে যাচ্ছে। আপনি চাচ্ছেন যে শুধু এই ডিজাইন মাঝখানে কালারটা নিয়ে অন্য একটা জায়গায় নিয়ে বসাবেন। যেমন এই ম্যাজিক টুলটা ব্যবহার করবেন, জাস্ট ক্লিক করবেন, দেখেন এটা সিলেক্ট হয়ে গেল। শুধু এই কালারটাই সিলেক্ট হয়েছে। এটা যদি আপনি অন্য কোথাও নিয়ে যেতে চান, আপনি এখন নিয়ে যেতে পারেন। এক্ষেত্রে শুধু যে কালারটা আপনি সিলেক্ট করবেন ওই কালারটাই কিন্তু সিলেক্ট হবে। দেখেন আপনি এটা এটুকু নিয়ে আসবেন, আপনি আসেন এখানে বসাই দেন। হ্যাঁ, এখানে, হ্যাঁ এখানে বসাই দেন। আপনি এখানে বসাবেন, কোথায় কোন মাপে বসাবেন, বসে দিলেন। এখন আপনি আর একটা নিয়ে আসবেন, এই যে এখানে বসাইতে পারেন, এখানে বসাবেন। হ্যাঁ, এই ক্ষেত্রে কিন্তু আপনার এই কালারগুলো কিন্তু দেখেন রয়ে যাচ্ছে, সরতেছে না, ডাকতেছে না। এখানে বসাই দিলেন। আর যদি আপনি এটা দিয়ে আনেন, দেখেন এর পুরাটাই আসতেছে। তো ম্যাজিক টুল ব্যবহার করে আপনি কপি করতে পারেন, এইভাবে কালার সিলেক্ট করে কপি করতে পারেন, কপি করা যায়। এখন এর পাশে দেখেন আছে একটা ইলিজার। এই ইলিজার এখানে যেটা সিজার দেখলাম, এটা সেম কাজ। হ্যাঁ, ইলিজার এটা সেম কাজ। এটা এখানে যদি এই যে সেম কাজ, আপনি কোনটা মুছতে হলে এটা মোছা যায়। এটাও দরকার হয় না। আচ্ছা, এরপরে এখানে আর একটা টুল রয়েছে,
ইরেগুলার, এই টুলটা হচ্ছে ইরেগুলার সিলেকশন, ইরেগুলার সিলেকশন বক্স। ইরেগুলার সিলেকশন বক্স দিয়ে আপনি কিভাবে কপি করবেন, জাস্ট আপনি এটা এভাবে কপি করতে পারেন, হ্যাঁ, এইভাবে। আপনি চাচ্ছেন যে যে এই জায়গাটাকে একটা কালার পরিবর্তন করে দিবেন, হ্যাঁ, এই জায়গাটাকে একটা কালার পরিবর্তন করবে, এই যেটুকু সিলেক্ট করছেন এখানে দেখেন, যে জায়গাটুকু আপনি সিলেক্ট করছেন ওই জায়গাটুকু কিন্তু একটা কালার পরিবর্তন করতে পারলেন। এই টুলটা ব্যবহার করার কারণ হচ্ছে আপনি একটু জায়গাতে কালার পরিবর্তন করবেন, হ্যাঁ, এই জায়গাটুকু আপনি সিলেক্ট করে নেবেন, হ্যাঁ, এভাবে ধরে আটকে নেবেন, তারপরে আপনি এখানে একটা কালার বসিয়ে দিবেন, হয়ে গেল। তাহলে এই টুলটার কাজ আপনি এভাবে কাজ করবেন, যেটা যদি একটু জায়গা আপনি কালার চেঞ্জ করবেন, পরিবর্তন করবেন, তাহলে এটাতে কপি ধরে তারপরে কাজ করবেন। মিরর অল, এই মিরর অল এটা কি? আচ্ছা, এই টুলটাও আমরা ব্যবহার করি না, মিরর অল। তারপরও মিরর অল বলতে এই যে আসলে এটা দরকার হয় না, এই টুলটা মিরর আমরা কাজই করি না, এটা আপনার জানার দরকারও নাই, এটা না জানলে আপনার কাজে লাগবে না, এটা জানলেও কাজে লাগবে না, এটা দিয়ে কাজ করা হয় না। যাই হোক, এখানে দেখেন একটা টুল বার সেটিংস, আমাদের এই টুল বার সেটিংস হচ্ছে এখানে যতগুলো টুল আছে আপনি চাইলে এই টুলসগুলো যেটা আপনার দরকার, যেটা প্রয়োজন, ওই টুলসটা এখানে রাখতে পারেন, বাকি টুলসগুলো আপনি এখান থেকে সরিয়ে নিতে পারেন। যেমন এটা রাখবেন না, হ্যাঁ, এটা রাখবেন না, ওকে দিয়ে দেই। দেখেন ওই টুলটা কিন্তু নাই, হ্যাঁ, ওই দুটো টুল কিন্তু নাই, কাটিং আর এই যে নিচে একটা ছিল ওয়াল মিরর, এই দুটো টুলস নাই। তো যে টুলসটা আপনার এখানে দরকার নাই, প্রয়োজন নাই, ওই টুলসটা আপনি এখান থেকে ক্যান্সেল করতে পারেন, বাদ দিতে পারেন, হ্যাঁ, এখানে একটা আছে, এই যে নিচে একটা আছে। আচ্ছা, এখন আমরা যেটা যাব শ্যাডো টুলস, এই শ্যাডো টুলসের ব্যবহার আমরা শিখব, এটা আমাদের অনেক কাজে লাগে, অনেক কাজে লাগে, এই টুলসটা ব্যবহার আমাদের জানতেই হবে। এখন এটা ব্যবহার করার জন্য এভাবে ব্যবহার করব, যে ডিজাইনটা আগে এটা আমি একবারে 2 নাম্বার কালারটা আমি একটা ডিজাইন বসাই দিছি এখানে, হ্যাঁ, আপনাদের বোঝানোর জন্য। ওই আগের যে একটা টুলস ব্যবহার করছিলাম, এই যে ফিল কপি, এই টুলটা দিয়ে ডিজাইনটা বসিয়ে নিলাম। আচ্ছা, এখন এরকম ডিজাইন যদি আপনি প্যাটার্নে সাজান বা বসান, এখন এইখান সাইডে দেখেন ডাউনের ভিতর দিয়ে ডিজাইনটা রয়ে গেছে, তাহলে এখান থেকে জার্সি আপ করে মিস্টেক, ভুল। তো এই ক্ষেত্রে আপনার ডাউনটা জার্সি হবে, বা আপনি এই সাইডটা যে একটা নিডল আমরা ফ্রন্টে রাখবো, এখানে রিভার্স করাবো না, তো আমরা এই ক্ষেত্রে শর্টকাট সংক্ষেপে আমরা এই টুলটা ব্যবহার করে কাজটা করে নিব। আচ্ছা, এখন প্রথম হচ্ছে যে টুলটা ব্যবহার করলে আমরা সাইডে আগে এক নিডল জার্সি করব বা ফ্রন্টে রাখবো, এখানে এক নিডল, এরপরে উপরে আমরা এক কচেস জার্সি রাখবো, হ্যাঁ, এখানে দেখেন এটা হচ্ছে বেসিক কালার, এই বেসিক কালার করে আমরা কিছুই বসাবো না, আমরা জাস্ট জানবো শ্যাডো কালার, ওভারস্ট কালার। শ্যাডো কালার, ওভারস্ট কালার, শ্যাডো কালার হচ্ছে যে কালারটা আমি বসাবো, আর ওভারস্ট হচ্ছে
যে কালারটার উপরে বসবে, যেমন এখানে 2 নাম্বার কালারের উপরে 1 নাম্বার কালার বসাবো, হ্যাঁ, এরকম এরকম থাকবে। তো এই ক্ষেত্রে ওভারিস্ট কালার হচ্ছে 2 নাম্বার কালার, ওভারিস্ট কালার। এরপরে যদি এখানে আবার ওভারিস্ট কালার রয়েছে, আবার ওভারিস্ট কালার রয়েছে, এই পর্যায়ক্রমে বসবে। তো এগুলা না জানলেও সমস্যা নাই। তো এটা মূলত জানলে যথেষ্ট। হ্যাঁ, এখন এটা দিয়ে এখানে 1 বসাবো, অন। এখানে সিলেক্ট করতে পারি অন। আমি এখানে রাইট সাইডে ক্লিক করলে রাইট সাইডে বসে গেল, লেফট সাইড ক্লিক করলে লেফট সাইডে 1 নিডল বসে গেল, দেখেন বরাবর। হ্যাঁ, এরপরে যদি আমরা আপ ক্লিক করি, আপে কিন্তু বসলো না। কেন বসলো না? আমাদের বেসিক কালারটা কোনটা 0, তাই না? বেসিক কালারটা কি 0, আমাদের বেসিক কালারটা কিন্তু 0। এই বেসিক কালারটা কিন্তু আমার উপরে নেওয়া হয়নি। এই যে আমরা যদি সাইডে বিলা বেসিক কালারটা না নেই তাহলে কিন্তু এটা বসতো না। হ্যাঁ, বেসিক কালারটা আমাদের উপরের এমটি কালারটা কপি করে নিতে হবে। এখন দেখেন আমি যদি আবার শ্যাডো টুলে যাই, আপ, এখন দেখেন এখানে অন র জার্সি হয়ে গেছে। হ্যাঁ, একরা। এখন দেখেন এই ডাউনের এইখানে আমরা জার্সি দিব। হ্যাঁ, জার্সি ডাউন দিব। জার্সি ডাউন দিলে এখানে সিলেক্ট করে নিলাম, বা আমরা পুরোটা সাইড জার্সি রাখি উপরে গিয়ে। এখন এখানে আমাদের কয় নিডল আছে? 1 2 3 4 5 6 7 8 কাটা আছে। আমরা এখানে 10 নিডল জার্সি রাখবো। আমি 10 নিডল রাখলাম। 10 নিডল রাখার পরে লেফটে ক্লিক করলাম, রাইট সাইড ক্লিক করলাম, দেখেন জার্সি হয়ে গেল। আপনি এখানে বা যে কয় নিডল দিবেন ওই কয় নিডল জার্সি হয়ে যাবে। আবার দেখিয়ে দেই, এখানে যদি আমি নিডল কমাই নেই, 8 নিডল নিলাম বা 10 9 নিডল নিলাম, আচ্ছা 8 নিডল নেই বা 8 নিডল নিলাম, 8, এটা জার্সি ডাউন হয়ে গেল। আপনি এই টুলটা ব্যবহার করে যে কোনো ডিজাইন ওভারিস্ট করতে পারেন। হ্যাঁ, সাইডগুলো বেশি করে সাইডের জন্য কাজ করা হয়। সাইড অনেকগুলো ডিজাইন আছে যে আমাদের ম্যানুয়ালে কাজ করতে গেলে অনেক সময় লাগে, যেহেতু স্লিপের ক্ষেত্রে এটা বেশি সমস্যা হয় যে অনেকগুলো প্লাস থাকে। এই ক্ষেত্রে প্লাসের মধ্যে কাজ করতে অনেক সময় লাগে। তখন আমরা এই শ্যাডো টুলটা ব্যবহার করে কাজ করি, শর্টকাটে অল্প সময়ের মধ্যে কাজটা হয়ে যায়। তো এই জন্য এই শ্যাডো টুলটার কাজ খুবই গুরুত্বপূর্ণ। এই টুলটা ব্যবহার করে আপনি ডিজাইনগুলো দ্রুত করতে পারেন, সময় সেভ করতে পারেন, তাড়াতাড়ি করতে পারেন। যাই হোক, আপনারা এই টুলসগুলো বেশি প্র্যাকটিস করবেন। কোনটা? হ্যাঁ, এই শ্যাডো টুলটা বেশি প্র্যাকটিস করবেন, বা ম্যাক্সিমাম এই যে এখানে যে বর্ডারগুলো আছে এইগুলো বেশি না করলেও সমস্যা নাই। হ্যাঁ, বাকিগুলো যেখানে ফিল্ড হয় এগুলো প্রত্যেকটা টুলসই আপনারা প্র্যাকটিস করবেন। যেটা আপনার মনে হবে যে বুঝতেছেন না, ওই টুলটা নিয়ে বেশি প্র্যাকটিস করবেন, ওই টুলটা নিয়ে বেশি কাজ করবেন। হ্যাঁ, আচ্ছা, এখন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করতে পারেন। আপনারা কোন কাজটা বা কোন টুলটা ভালোভাবে বোঝেন নাই, আমি আবার দেখিয়ে দিই। কোনটা? রোটেট। হ্যাঁ, রোটেট টুলটা। আচ্ছা, রোটেট টুলটা হচ্ছে এটা এরকম হবে, যেটা এই ডিজাইনটা আমি আবার নিয়ে নেই। এই ডিজাইনটা নিয়ে নিলাম। এখন এটাকে আমি কপি ধরে নিব। এটা কপি ধরলাম। কপি ধরার পরে
কপি ধরার পরে এই টুলটায় চলে যাব, রাইট বাটন ক্লিক করব। ক্লিক করার পরে এটা দেখেন উপরে চলে গেল। হ্যাঁ, এখান থেকে উপরে চলে গেল কেন? এটা কিন্তু মাউস পয়েন্ট নেওয়া আছে। এই যে মাউস পয়েন্ট, এই মাউস পয়েন্ট না নিয়ে আমরা এখানে রেক্ট্যাঙ্গেল সেন্টার নিলাম। আচ্ছা, রেক্ট্যাঙ্গেল সেন্টার যদি নেই তাহলে দেখেন জায়গায় জায়গায় ঘুরছে। এখন আমি চাচ্ছি বা আপনি চাচ্ছেন এই সাইডটা, এই কোণাটা এই পাশে আসবে, ডাইন সাইডে আসবে, আর ডাইন সাইডে কোণাটা বাম সাইডে যাবে। এই ক্ষেত্রে তাহলে কি করবেন? এই যে উপরে ক্লক উইস, উপরে ক্লক উইসে এটা ডিরেকশন, ক্লক উইসে টিক দিবেন, ওকে দেন। এখন দেখেন এটা কিন্তু ঘুরে গেছে, এটা ডান সাইডে আসছে আর এই সাইডটা বাম সাইডে চলে গেছে। এরপরে এখানে দেখেন আপার লেফট সেন্টার অফ, এটা দিলে কি হয়? আপার লেফট সেন্টার মানে যে জায়গাটা কপি ছিল ডিজাইনটা ওই জায়গা থেকে একবারে লেফট সাইডে চলে আসছে। লেফট সাইডে। এরপরে এখানে দেখেন আরেকটা আছে লেফট বটম, দেন লেফট বটমে আসছে, এটা নিচে। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখানে কয়েকটা অপশন রয়েছে, এগুলো জাস্ট আপনাদের তো এই দরকার নেই, আপনারা এই যে রেক্ট্যাঙ্গেল সেন্টার দিয়ে রাখেন। এরপরে আপনাদের যদি উপর নিচ করার দরকার হয় তাহলে এভাবে করে নেবেন, চেঞ্জ করে নেবেন। হ্যাঁ, এই যে জায়গায় ঘুরে গেল। তো এখন কি আপনারা ক্লিয়ার? হ্যাঁ, আপনারা নিজেরা এখন চেষ্টা করবেন, প্র্যাকটিস করবেন। তাহলে যদি আটকে যান তখন আমি আসি। হ্যাঁ, যদি আটকে যান তখন আমি আসি, সমস্যা নাই, আমি আপনাদের পাশে তো আসি। এটাই। আর এই শ্যাডো টুলটার কাজটা বেশি বেশি প্র্যাকটিস করবেন, শ্যাডো টুলটা নিয়ে বেশি বেশি কাজ করবেন। হ্যাঁ, এখানে আর একটা বিষয় হচ্ছে যে এই যে যেটা আমি আবার দেখিয়ে দিচ্ছি, যেটা আমার কাছে মনে হচ্ছে এই টুলটা আবার আপনাদেরকে একটু ভালোভাবে রিপিট করে দিই। আপনার যে কোনো একটা প্যাটার্নে আপনি ডিজাইন করবেন। হ্যাঁ, যে কোনো একটা প্যাটার্নে আপনি ডিজাইন করবেন। আচ্ছা, এই আপনার প্যাটার্নটা, হ্যাঁ, এই প্যাটার্নটার মধ্যে আপনি একটা ডিজাইন করবেন জাস্ট এরকম। এটা একটা টাক স্টিচ দিয়ে আমি দেখাই দিচ্ছি, যেটা দিয়ে হাফ সেগার এটাকে কপি করলেন, এটা কপি করলেন, কপি করার পরে এই ফিল কপিতে চলে যাবেন। ফিল কপিতে যাওয়ার পরে এখানে যদি শো না করে, এই যে কালারটা শো করতেছে, এটা যদি শো না করে তাহলে দেখবেন যে এখানে আপনার এটা টিক দেওয়া নাই। আপনার এখানে টিক দেওয়া না থাকলে আপনি এটা টিক দিয়ে নেবেন। টিক দিয়ে নেওয়ার পরে জাস্ট এই যে আমি যেখানে বসাবো, এই দেখেন এই পাঁচের এই 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 গোলাপি কি বেগুনি কালার উপরে এই 2 নাম্বারটা এখানে রেখে ক্লিক করব। এখন দেখেন পুরো প্যাটার্নে কিন্তু ডিজাইনটা বসে গেছে। এখন ওইখানে যদি আপনি ক্লিক না করেন আর একটা এইখানে যেমন এটা বুঝতেছেন, এখানে ক্লিক করেন, হয়ে গেল। হ্যাঁ, আবার যদি এটা ক্লিক না করেন আপনি এখানে ক্লিক করতে পারেন, এই যে দেখেন এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু এই যে ভুল হয়েছে, মিস্টেক হয়েছে। এজন্য এটা ডিজাইনটা যাতে ঠিক মতন বসে ওই জায়গা রেখে আপনাকে ক্লিক করতে হবে। এখন এই টুলটা কিন্তু এই যে ডিজাইনটা শো করছে এটা যাচ্ছে না, এটা কেন যাচ্ছে না, তাই না? এটা একটা সমস্যা, এটা কেন যাচ্ছে না? তাহলে এটা যায় না কেন? আপনাদের মতো একটা প্রশ্ন, এটা কেন যাচ্ছে না, এটা কি করব, কি করলে যাবে? হ্যাঁ, এটা কিন্তু খুবই একটা বড় ধরনের প্রশ্ন আপনাদের জন্য যারা নতুন। এটার জন্য জাস্ট কিছু করতে হবে না, আপনি প্যাটার্নে ক্লিক করলে তো আবার ডিজাইনটা বসবে, তাই না? যেখানে ক্লিক করেন দেন পুরো প্যাটার্নটা কিন্তু বসে গেল।
তো এটা যাওয়ার জন্য আপনি যে কোনো একটা টুলসে চলে যাবেন, বা আপনি যেখানে মেট্রিস্কোপি বা যে কোনো একটা টুলসে চলে যাবেন, তারপরে ওই ওটা শো করবে না। বা আপনি এখান থেকে এটা উঠিয়ে দিতে পারেন, এটা উঠিয়ে দিলেও, টিকটা উঠিয়ে দিলেও আর শো করবে না। হ্যাঁ, এই টিকটা উঠিয়ে দিলেও শো করবে না, বা যদি টিকটা না উঠান তাহলে যে কোনো একটা টুলসে যাবেন, আপনার এটা চলে যাবে। ক্লিয়ার? হ্যাঁ, আচ্ছা। আচ্ছা ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। হ্যাঁ।